এই বাগানটির বয়স হচ্ছে আপনার 4 মাস। 4 মাসে একটু কম হবে, প্রায় 4 মাস। তো এই বাগানের আমরা আজকে আছি, এটা হচ্ছে ক্যালেন্ডার আনারস। এটা হচ্ছে ক্যালেন্ডার আনারস। তো ক্যালেন্ডার আনারস সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো যে এটা কিভাবে রোপণ করতে হয় বা কিভাবে ফলন বেশি হয়। তো দেখেন গ্যাস, এই বাগানটি কিছুদিন আগে ঘাস উঠাই দিয়ে হয়েছিল, আবার ঘাস হয়েছে কিছু কিছু। তো এগুলো পরিচর্যা করতে হয় অনেক। তো গাছগুলো সবে মাত্র মাটির সাথে লাগছে, তার ফলে গাছে এখন কুশি জোগাচ্ছে, গাছে এখন পাতা গজাচ্ছে। তো এটা আস্তে আস্তে আরো বড় হবে, প্রায় 3 ফুট বা 2.5 ফুট গাছ। তো যখন আপনার 3 ফুট বা 4 ফুট গাছ হবে তখন অটোমেটিকলি ফল হবে। তো গাছ যত বড় হবে ফল তত বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন গাছগুলো দেখতে অনেক সুন্দর। আর এগুলো একটু কাটা কম। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে জলডুঙ্গিতে কাটা বেশি, তো এই দেখেন কাটা কম, কাটা নাই বললে চলে। এই কাটাগুলো অনেক বড়। দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে। এগুলা কিছুদিন আগে ঘাস উঠাই দিছিল, তো এখন তারপরে আবার বৃষ্টি হয়েছে। এই গতকাল আমাদের এখান দিয়ে প্রায় 45 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির মাটি অনেক উর্বর। তো এই উর্বর জমিতে দেখেন এগুলো আনারস যখন বড় হবে তো তখন এই বাগান থেকেই 100 টাকা, 150 টাকা, 50 টাকা, 60 টাকা, মানে সাইজ বুঝে দাম। এখানে প্রায় 26,000-এর মতো চারা দেওয়া হয়েছে। দেখেন এখানে মোট 26,000 চারা। তো জায়গার 5 একর জমি হতে পারে, বেশি সম্ভবত 5 একর জমি। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি আরও দেখাবো আপনাদের আনারসের আরও আপনার কীভাবে আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো নেক্সট ভিডিও এগুলো কখন ফসল হবে, তো এই বাগানের ফসল কখন হবে আমি আপনাদের টাইম টু টাইম, ডে টু ডে জানাই দেবো। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কখন আনারস, কোন আনারসে কীভাবে পরিচর্যা করতে হয়, কখন রোপণ করতে হয়, সাইজ কত হলে ভালো, সাইজ কম হলে কি জৈব সার আপনি ব্যবহার করবেন। সো বেশ, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন আশা করি। আর দেখেন এখানে একটা লজ্জাপতি গাছ শুয়ে পড়তেছে। আসসালামু আলাইকুম।